আমরা মনে করেন এখানে আসলাম, তাহলে এখন আমরা কি খাইতে পারবো? ধন্যবাদ। এই 40 ফিরের মাঝে 40টা হওয়ার কথা না? তো এখানে কয়টা আছে? ওই এরকম। হ্যাঁ, আর ওই জায়গাটা হলো মনে হচ্ছে কবর, ওটা হলো ওটাও মাজারের মতো নয় মারা গেলে। আচ্ছা, ওইখানে তো দেখলাম শুধুমাত্র একটা কবর দেখলাম, একটাই আছে। 40টা ফিরের মাজার আছে মনে হয়, সিলেক্ট তো হয়। তো এখানে নাকি যে কোনো একদিন যার ইচ্ছা প্রতিদিন হয়? আচ্ছা আচ্ছা, এতিমখানায় দিয়ে দিবেন সবাইকে। তো এখানে যে বার্ষিক যেটা উরস হয় কখন হয়? এটা উরস যেটা হয় বাৎসরিক হয়ে গেছে, কখন হয়? চাঁদে হয়? কোন মাসের? কোন মহরমের? প্রতি শুক্রবার করে। হ্যাঁ, এরকম পোলাও রান্না হয়। হ্যাঁ, সবাইকে আর কি মানে ওই যে এলাকাবাসী সবাইকে খাওয়ানো হবে নাকি ওই যে মাদ্রাসায় যারা আছে তারা? আচ্ছা, এখন এই যে আমরা মনে করেন এখানে আসলাম, তাহলে এখন আমরা কি খাইতে পারবো? ধন্যবাদ। তো এটা রান্না শেষ হবে আরো 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হবে? আচ্ছা, আর ওইটা পরিবেশন করবেন কোথায়? এখানে, মানে এখানে বসে সবাই খেয়ে ফেলবে? বসে না, আর পলিথিন নিয়ে আসে দেও। আচ্ছা আচ্ছা, ভোল নিয়ে আসে দেও। বুঝতে পারছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে মাদ্রাসা খোলা নাই? আছে, পড়া শেষ? আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে একটা পীরেরহাট নামক একটা জায়গা। এটা হচ্ছে গাইবান্ধা থেকে 60 কিলোমিটার দূরে সাদুল্লাপুর উপজেলায় পীরেরহাট জায়গায় আমরা অবস্থান করছি। তো এখানে যে জনশ্রুতি আছে, তৎকালীন 40 জন পীর এই অঞ্চলে এসেছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তো এখানে যে পীরদের যে কবরগুলো রয়েছে সেই কবরগুলো এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রায় 4জন পীর এখানে কবরগুলো এখানে মানুষজনকে খাওয়ানোর জন্য এখানে মানত করে থাকে। এবং এখানে দেখতে পেলাম আমরা যে আজকে একজন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন দেখার জন্য, এবং তারা এসে এখানে এতিমখানার বাচ্চা যারা আছে, মাদ্রাসায় যারা আছে তাদের জন্য একবার খাবার ব্যবস্থা করেন। তো পীরেরহাট থেকে আমরা সবাইকে ধন্যবাদ।